ক্লাস 10 ছাত্র আসো, আজ তোমাদেরকে নতুন চ্যাপ্টার 3 এক্সারসাইজ 3.1 পেজ 70 এবং 1 নম্বর অঙ্কটা করে দিচ্ছি। প্রশ্নটা তোমরা বইতে দেখে নেবে। এটা একটু কঠিন আছে, কিন্তু আগে তোমরা করে নিয়েছো, 9-এ তোমরা করছো এই নমুনার অঙ্ক। রহিম তার মেয়েকে বললো, 7 বছর পূর্বে তোমার যত বয়স ছিল আমার বয়স তখন তার 7 গুণ ছিল। এখন থেকে 3 বছর পর আমার বয়স তোমার বয়সের 3 গুণ হবে। এই অবস্থাটি বীজগণিত এবং লৌকিকভাবে বর্ণনা করো। আচ্ছা দেখো, আমরা কীভাবে করি। মনে করি রহিমের বর্তমান বয়স x বৎসর এবং রহিমের মেয়ের বর্তমান বয়স সমান y বৎসর। প্রশ্নমতে আমরা কী বলেছে, 7 বছর পূর্বে। কাজে 7 বছর পূর্বে রহিমের বয়স হবে x-7 এবং তার মেয়ের বয়স হবে y-7। তখন কী হয়, তার মেয়ের বয়সে 7 গুণ হবে বাবার বয়স, ইট ইজ ইন্টু 7। এখন এটা আমার সমীকরণ মতো বানাই, যেরকম আছে সেম রাখলাম। 7 দিয়ে পূরণ করলে কী হবে, 7y 7 49 মাইনাস 49। আচ্ছা এখন দেখো আমরা কী করব, একদিকে নিয়ে আসি সবগুলোকে। x প্লাস 7yটা হয়ে যাবে -7y, -7 যেমন সেম থাকলো, -49টা এদিকে আসলে হয়ে যাবে +49 ইকুয়াল টু 0 ইমপ্লাইজ। এখন আমরা এটা একটু বিগ করে নিই, তাহলে কী হয় দেখো না, x-7y বড় চিহ্ন আছে প্লাস, কাজে প্লাস থাকবে। 49 থেকে 7 গেলে কী থাকবে, 42 ইকুয়াল টু 0। এটা হলো আমরা 1 নম্বর সমীকরণ পেয়ে গেলাম। এটাও তোমাদের প্রশ্ন মতো আনসার। এখন দ্বিতীয় শর্ত মতে, দ্বিতীয় শর্ত বলছে কি 3 বছর পর, তাহলে কীভাবে বয়স থেকে 3 বছর করে বেড়ে যাবে। কাজে রহিমের হয়ে যাবে x+3, তার মেয়ের বয়স হয়ে যাবে x+3। তখন কি বলেছে, রহিমের বয়স তার মেয়ের বয়সের 3 গুণ হবে। এর জন্য আমরা কী করব, ইন্টু 3 ইমপ্লাইজ x+3 ইকুয়াল টু 3y পূরণ করলে দুটার সাথে 3টে পূরণ হবে, 3y প্লাস 3 থেকে 9 ইমপ্লাইজ। তোমরা নিজে লিখতে পারো, আমি যাকে সুবিধা লাগে উপরে করে নিচ্ছি। x-3y প্লাস 3 -9 ইকুয়াল টু 0 ইমপ্লাইজ x-3y প্লাস 3, এখানে বড়টা হলো কি মাইনাস, কাজে কি থাকবে -6 ইকুয়াল টু 0। এটা হয়ে গেল দ্বিতীয় শর্ত। এটা তোমাদের দ্বিতীয় আনসার। প্রশ্নের মধ্যে বলেছে লৌকিকভাবে প্রকাশ করা। লৌকিকভাবে প্রকাশ করার জন্য নিয়ম তোমরা 9-এ দেখেছো যে তালিকা করে প্রস্তুত করতে হয়। তাহলে আমরা 1 নম্বর সমীকরণ থেকে নেব। 1 নম্বর সমীকরণ হইতে তালিকাটা বানাবো আমরা। আর একটা তালিকা বানাতে হলে কী হয়, এইভাবে তৈরি করতে হয়, তাই তো। x এটা দেবো y, এটা প্রথম সমীকরণ জন্য এটার নাম আমরা দিয়ে দেবো তালিকা 1। দুইটা বিন্দু নিলেও হয়। তাহলে প্রথমটা আমরা এখন একটু সমীকরণটাকে তৈরি করে নাও। সমীকরণটা কী আছে, 1 নম্বর এটা আনি আমরা এখানে, x-7y প্লাস 42 ইকুয়াল টু 0 ইমপ্লাইজ x, এটা যে আমরা এইদিকে ডান দিকে, এটা বাম দিকে থাকলে এটা ডান দিকে নিলে কী হবে, +7y মাইনাস 42। এখন আমরা তালিকাতে বসাবো। প্রথমে মনে করি আমরা এক্সের মানটা বসিয়ে নিলাম, ওয়াই মান তো নিচে আসে, ডান দিকে ওটা মান আমরা বসাবো। ওয়াইটা ডান দিকে আছে, কাজে আমরা প্রথমে ধরে নিলাম 0 ইন্টু 7 মানে 0, তাহলে কী হবে -42। দ্বিতীয় মান আমরা ধরে নিলাম, তুমি ইচ্ছা মতো যা ইচ্ছা থেকে ধরতে পারো। তোমার 2 যদি ধরি, 7-14 42 থেকে 14 গেলে কী থাকবে, 28। আর বড় চিহ্ন মাইনাস বলেই এটা হয়ে যাবে মাইনাস। এটা হলো তালিকা 2। এখন আমরা 2 নম্বর সমীকরণটা থেকে কী হয়, 2 নম্বর সমীকরণ হইতে এটাও সেম তালিকা বানাবো। এটা নাম দিয়ে দাও তালিকা 2। সমীকরণটা কি আছে এটা আনো এখানে, x এটা অতএব চিহ্নটা দিয়ে দিই, এটা অতএব চিহ্ন দিয়ে দেবে, x-3y -6 ইকুয়াল টু 0 ইমপ্লাইজ। এক্সটা থাকলো বাম দিকে, এটা মাইনাস দিকে গেলে কী হবে, +3y, আর -6টা হয়ে যাবে +6। এখন আমরা ওয়াইটা ডান দিকে আছে, কাছে ওয়াই মানটা আমরা আগে বসাবো। মনে করলাম আমরা ওয়াই মানটা -1, ইচ্ছা মতো ধরতে পারো। তখন কী হবে, 3 থেকে 3 -3, 4 থেকে 3 গেলে কী থাকবে 3,
এরপরে নেক্সট আমরা ধরে নিলাম 4, 33 ছাড়া 12, 12 আর 6 মিললে যখন যুক্ত দুটো প্লাস তো তাই 8 হয়ে যাবে, সরি 12 18 হয়ে যাবে। ওই তো 3 12 আর 6 হলো 18। এখন এটা আমরা একটা তালিকায় বানালাম, হয়ে গেল। এখন ওইটাকে লঘিকরূপে আমরা প্রকাশ করব। আচ্ছা দেখো আমি এটা তৈরি করে রেখেছি। তখন প্রথমে স্কেল দিয়ে এক্স অক্ষ, এরপরে ওয়াই অক্ষটা বানিয়ে নেবে। এখানের মধ্যে আমরা তালিকা 1-এর মধ্যে কী আছে দেখো, 42 আর -20টা হাইয়েস্ট। কাজে আমরা একটা তৈরি করে নিলাম -28, আর এটা হলো -42। এটা তোমরা জানো 9 পরে এসেছো। এইদিকে হলো এক্সের মান নেগেটিভ, এটা এইদিকে এক্সের মান পজিটিভ। কাজে নেগেটিভ বলে দুটো আমরা বাম দিকে রাখলাম। এরপরে দেখো তালিকার 1-এ আর 0 আর 2 একটা আছে, তাহলে 0 2, 0 তো সেন্টারে হয় 0, আর 2 ধরলাম আমরা এটা ছোটো করে নেওয়ার জন্য ওইগুলো আমরা তৈরি করে নিলাম। এরপরে তালিকা 2টা দেখো, এক্সের মান আছে 318, এক্সের পজিটিভ মান তো ওইগুলো আমরা ডান দিকে দেখাতে 318। এরপর দেখো ওয়াই মান আছে -1 আর 4, -1 তো নিচে যাবে ওয়াই মান, কাজে ওয়াই মান -1 আর 4টা আমরা এখানে ধরে নিলাম। এখন আমরা তালিকাতে বসাবো। প্রথমে এখন প্রথম তালিকা দেখো -42 0, -42 এই লাইনে আছে 0, মানে এই জায়গাতেই থাকবে, কাজে এটা হইলো -42 0। নেক্সট আছে কি -28 2, তো -28 আর 2 আমরা এই লাইনে সোজা এনে এখানে পেয়ে গেলাম -28 2। এখন এটা গেল আমাদের প্রথম তালিকা। এবার টান দিলাম আমরা একটু লম্বা করে, এরকম চিহ্ন দেওয়ার মানে হলো যদি বাড়াতে পারবো, এটা নাম দিয়ে দিলাম আমরা AB। এখন তালিকা 2তে দেখো কি আছে 3 -1, এগুলো এখানে তো বাকি পেয়ে গেছে 3 -1, এটা হলো নিচে নাম লিখে সোজা স্ট্রেট করে আমরা এখানে একটা বিন্দু দিয়ে নাম দিলাম 3 -1। নেক্সট দেখো আছে তালিকা 2তে 18 4, তাহলে 18 হলো এই 18, 4 হলো আমরা সোজা উপরে উঠলাম, উঠিয়া পাইলাম এই লাইনের মধ্যে এই 4, 18 4টা দিয়ে দিলাম। এখন আমরা এটা টান দিলাম, টান দিয়ে নাম দিয়ে দিলাম CD। দেখা গেলো একটা বিন্দুতে মিলছে। এটা লৌকিকভাবে প্রকাশ করা, আর সমীকরণ দুইটি একটি বিন্দুতে ছেদ করে। এই যেহেতু সমীকরণ হলে একটা বিন্দু ছেদ করবে। আজকে এটা এখানে পর্যন্ত রাখলাম, তোমরা 2-3 নম্বর অঙ্কগুলো করে নিও।